হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটি একটু স্পেশাল বেশি, কারণ আমি ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি আসছি। তো আইসা এইটাই আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট ব্লগ। তো আমার হাজবেন্ড যখন আমাদের বাসায় ছিলাম তখন আমাকে পরোটার ছবি দিছিল যে দেখো মা পরোটা বানাইছে। তো তখন আমি পরোটা দেখে তো খুবই খেতে ইচ্ছে করছিল, তাই আমি মাকে বলছি যে মা আপনার হাতের পরোটা আমি খেতে যেত, গেলে আমাকে অবশ্যই খাওয়াবেন। মা বলছে যে আচ্ছা তুমি আসলে আমি তোমাকে পরোটা করে খাওয়াবো। তো আসছি পরে আজকে সকালে মা পরোটা করছে। তো মার হাতের পরোটা খুবই স্পেশাল ছিল, হোটেলের পরোটাকেও ফিল করিয়ে দেয়। তো আপনারা কি বলবো, এটা খেতে পারলে বুঝতে পারতেন যে কতটা টেস্ট হয়েছে পরোটা। আর প্রত্যেকেরই তো একটা স্পেশাল কিছু থাকে যে আমি এই জিনিসটা ভালো স্পেশাল বানাতে পারি বা এই জিনিসটা ভালো বানাতে পারি। তো আমার শাশুড়ির হাতের সব কিছুই স্পেশাল, বাট পরোটাটা একটু বেশি স্পেশাল। তো এখানে দেখেন পরোটাটা কেমন, এটা কেমন হয়েছে আর কি, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হবে। তো আমার তো কিছুতেই তর্স হইতেছিল না যে আমি কখন খাবো। এখানে পরোটার সাথে ছিল মুরগির মাংস, আর পরোটাটা এত স্বাদ হয়েছে, আমি আমার লাইফে কখনো এত ভালো পরোটা খাই না। আমার নিজের মা এত ভালো পরোটা বানাতে পারে না, যতটা টেস্ট আমার শাশুড়িটা হয়।